ওরে দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল আপনারে বাহানাইল আপন সহিল উমাইয়ার জালাহাতন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি যে দেখিল একবার সপনে ভুলে না এই জীবনে আপনারে বানাইল আপন যে দেখিল একবার সপনে ভুলে না এই জীবনে আপনারে বানাইল আপন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাতাল লিল আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার দুই দুনিয়ার ধন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার দুই দুনিয়ার ধন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাতাল লিল আপনি উম্মতের মিন গুনাহগার উম্মতের আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আল্লাহ আমাদের সবাইকে নূর নবীর দিদার দিয়ে ধন্য করে দেন জোরে বলেন আমিন নবীর প্রেমিকরা ওরে দিশহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ঠিক কিনা বলেন ওরে প্রেম কইরাছেন আয়ুব নবী যার প্রেমের রহিমা বিবিও ওরে ছয়জন বিবি নবী ছাড়লো রহিমা বিবি সাড়ে না প্রেম তো মরে না ঠিক কিনা বলেন ওরে প্রেম কইরাছেন কমু না 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 ওরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী
নমরুদে আগুনে ফেলে ওরে আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না প্রেম তো মরে না নবীর প্রেমিকিরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ঠিক কিনা বলেন ওরে প্রেম কইরাছেন মুসা নবী ওরে তোর পাহাড়ে গেছেন চলিও ওরে খুদার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না নবীর প্রেমিকিরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেমিক হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদমু বাইনাল মা'i wat-tin ওয়া আলা وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون
من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون ولكن أكثرهم لا يشكرون وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين
الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله سيدنا तौफीक दियो गो अल्लाह गुनाह होइते बाचिबार আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, দুরূদ শরীফের আওয়াজ কষ্ট হয়ে যেতেছে। মনে মনে করবেন বলে হুজুর আপনার দাইয়া খাজা খাইয়া লইছে, আমরা তো রয়েছি উপাসই, আপনাদের লাগে একটা রাখছি, সত্যি নিয়ত করে রাখছি, দুইটা আছে আমার লাগে আলহামদুলিল্লাহ একটা খাই। ডাকাতটা ড্রাইভিং করে নিজে আইছিল, রাস্তার মধ্যে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ বাসায় আছে, সালামতে যখন আনছে চিন্তা করছি খাওন দাওয়ান পরেই খাই, যদি কিসমতে থাকে। আপনারা তো অপেক্ষা বসে রয়েছে, আপনার হালাইয়া মানে মুরব্বী কয় বেলে কয়েম কেন খাজা বালা, আপনার একটা খাজাই না খাওয়াই। আমি কইলাম বলে আচ্ছা ঠিক আছে আনে, দুইটা আনছে, একটা খাইছি একটা রাখছি, জানি না কার কিসমতে আছে, এটা রাইকে গেছি। তো একটু মহব্বত সহকারে কেন সাইড টকিং কেন করে, নষ্ট করেন না বসটা। তো একটু মহব্বত সহকারে দুরূদ শরীফ পড়ি, কেমন? দুরূদ শরীফ অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল। এখনকার সময় এমন একটা যুগ, এই যুগে বাতিল চিনার উপায় হইল দুরূদ ও সালাম, ঠিক না বাবা? এক মজলিসের মধ্যে 50 জন আলেম থাকলে আপনি একজন সাধারণ মানুষ ওইখানে গিয়ে শুধু বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পরে একটু আলেমগো চেহারার দিকে তাকাইবেন, যার চেহারাটা দেখবেন গোলাপের মতো প্রস্ফুটিত হয়েছে, খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, বুঝবেন এই আলেম ঈমানওয়ালা আলেম। কথা বলেন ঠিক কিনা? বাকি সব ভেজাল। সেজন্য দুরূদ ও সালাম হচ্ছে যেমন বাতিল চিনার রাডার, তেমনি ভাবে কোন ইবাদত কবুল হয় না নবীজির দুরূদ ও সালাম ছাড়া। সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল নবীর উপর দুরূদ ও সালাম পড়তে হবে। তো আমরা দুরূদ ও সালাম একটু মহব্বত সহকারে পড়ি। আমি কোরআনুল কারীম থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে তেলাওয়াত করেছি।
ইনশাআল্লাহ সেখান থেকে আপনাদেরকে কিছুক্ষণ তাফসীর শোনানোর চেষ্টা করব। তার আগে রহমত এবং বরকতের আশায়, মালিকের দয়ার আশায় আসুন আমরা সবাই মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখি না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ গুনাহগার গুনাহ ঝরে নবী দরুদে আপনার, গুনাহগার গুনাহ ঝরে নবী দরুদে রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ যারা গেল ওই মদিনায় হইল ভাগ্যবান, যারা গেল ওই মদিনায় হইল ভাগ্য পাবে তারা, নবীজির সুপারিশ পাবে তারা, রেশ হাসরের ময়দান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন, দয়া করে ইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন আজমিরিগঞ্জ থানাধীন
আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেবের শুভ আগমন উপলক্ষে পিটুয়ারকান্দি পশ্চিম পাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ 20 ফেব্রুয়ারি 2025 সালের রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে পিটুয়ারকান্দি পশ্চিম পাড়া মসজিদ সংলগ্ন ময়দানে 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার, উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য প্রত্যেকে জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন আমিন। অতকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পিটুয়ারকান্দি পশ্চিম পাড়া জামে মসজিদের বর্তমান মুতাওয়াল্লি মহোদয় জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাহেব, সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব গাজী মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, জনাব মোহাম্মদ আকবর আলী তালুকদার সাহেব পিটুয়ারকান্দি। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি রহমত ও বরকত নিয়ে আগমন করেছেন, আড়াইবাড়ি দরবার শরীফ কুমিল্লার সম্মানিত পীর সাহেব কেবলা প্রিন্সিপাল মরহুম মৌলানা গোলাম সাদেক সাইদি রহমতুল্লাহ আলাইহি আড়াইবাড়ি পীর সাহেবের সুযোগ্য সাহেবজাদা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত আল্লামা গোলাম পরওয়ার সাইদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে নুরানি ইরফানি তাকরীর পেশ করেছেন হযরত গাউসুল আজম নুরি খন্দকার ধামতিপুরি আউলিয়া জামে মসজিদ মুরাদনগর কুমিল্লার বর্তমান খতিবে মুকাররম আহলে সুন্নাত ওয়াল জামাতের সুমিষ্টভাষী ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, এ যুগের উদীয়মান বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম সাহেব আলোচনা পেশ করেছেন পিটুয়ারকান্দি পশ্চিম পাড়া বাইতুস সালাম জামে মসজিদের বর্তমান ইমাম এবং খতিবে মুকাররম। আপনাদের সকলের সামনে উপবিষ্ট নবযুগের আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আশিকে রাসূল মাশরুকে ইলাহি হযরত আল্লামা হযরত মাওলানা কারি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরামগণ যারা রয়েছেন, আজকের মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব পিটুয়ারকান্দি পশ্চিম পাড়া, আমন্ত্রিত উলামায়ে কেরামদেরকে আন্তরিকতার সাথে স্মরণ করছি, আয়োজক বৃন্দকে আন্তরিকতার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ সবাইকে দিনদার, ইমানদার, আমলকারী, আবিদ, জাহিদ হিসেবে কবুল করুক। সবাই পড়ি আমিন। উপস্থিত সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপস্থিত দিনদার, ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে, দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আমি আমার নির্ধারিত বিষয়ে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, অনেক কষ্ট করছেন আপনারা, আমি আরেকটু কষ্ট দিব আপনাদেরকে। যতক্ষণ সময় আমরা থাকব কোরআনুল কারীমের তাফসীরের ভিতরে থাকব, যত প্রশ্ন আছে উত্তর হবে কোরআন সুন্নাহ দিয়ে, যত আপত্তি আছে খণ্ডন হবে কোরআন সুন্নাহ দিয়ে। নাকি অসুবিধা আছে? এমনি বলে অনেকে অনেক বাঁশি বাজাইছে, আমি বলে আইতাম না, আর হেগো লাগা কম লাগে, বাঁশি শুনে আর কাজ নাই। ঠিক কিনা বলেন? যারা যাই কইছে, মাইকের আওয়াজ হয়তো বাইরে শোনা যাচ্ছে, আপনারা যারা মনে করছেন আইতাম না, ইনশাআল্লাহ এ পড়ছি,
আপনারা আয়েন, আপনারা লগে আল্লাহ পাকের কোরআন থেকে, নবী পাকের সুন্নাহ মুবারক থেকে ইজমা এবং কিয়াসের আলোকে হক তুলে ধরব। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন, আমাদের সবাইকে তা বুঝে তার উপর আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আমি আলোচনা করার নিয়তে কুরআনুল কারীম থেকে সূরা ইউনূসের 57 নম্বর আয়াত থেকে আরম্ভ করে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সবগুলো আয়াতে কারিমার উপর কথা বলা হয়তো সম্ভব হবে না, কিন্তু শুরুতে একটু কোরআন তেলাওয়াত করতে আমার ভালো লাগে, একটু বেশি করে, এজন্য একটু তেলাওয়াত করলাম। আল্লাহ আমাদেরকে কুরআনুল কারীমের পরিপূর্ণ বরকত নসিব করুক, সবাই পড়ে আমিন। আমার আগে আমাদের মাওলানা আব্দুল আলিম সাহেব তিনি বেশ কিছু বিষয় রেখে গেছে আমার কাছে, ওই জন্য আপনাদেরকে জবাব দিই। তার মধ্যে এই চুমু খাওয়া, নবীজির নাম মোবারক শুনে বা পড়ে দুরূদ শরীফ পড়ে চুমু দেওয়া, এগুলো এক প্রকার প্রশ্নোত্তর আলোচনার ভিতরে আশা করি চলে আসবে। আর আলোচনার ভিতরে যদি না আসে ইনশাআল্লাহ পরে আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিব। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দেন, পড়ি আমিন। আলোচনায় ঢুকছি, দয়া করে আর কেউ স্টেজে উঠবেন না, স্টেজে যারা আছেন কেউ আর নামবেন না, কেমন? আচ্ছা, সূরা ইউনূস কুরআনুল কারীমের সিরিয়ালের 10 নম্বর সূরা। এই সূরা 57 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন আমার নূর নবীজির আগমনের সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাও আল্লাহ অত্যন্ত গুছাইয়া সংবাদটা দিয়েছেন। 57 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বুঝাইছেন নবী কি। 57 নম্বর আয়াতে আল্লাহ বুঝাইছেন নবী কার জন্য কি। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা তো বুঝলাম না, কার জন্য কি বানি? আল্লাহর কোরআন থেকে বুঝি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতিরা রে, ক্বাদ জাআতকুম মাউইযাতুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসে গেছে আমার মহা উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা রে। সমস্ত মানব জাতিদেরকে আমার আল্লাহ ডেকে বললেন। সমস্ত মানব জাতির ভিতরে কাফেরেরা আছে না নাই? ইহুদিরা আছে না নাই? খ্রিস্টানেরা আছে না নাই? সমস্ত মানব জাতির মধ্যে কোন ধর্মের বিভেদ করা হয় নাই। সমস্ত মানুষদেরকে আল্লাহ ডেকে বললেন ক্বাদ জাআতকুম মাউইযাতুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন হে মানব জাতিরা রে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ এসে গেছে, উপদেশ এসে গেছে, উপদেশ এসে গেছে। বুঝবেন, আল্লাহ উপদেশ পাঠাইছে, আল্লাহ বলেন নাই আমি পাঠাইছি, আল্লাহ বলেন উপদেশ এসে গেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন উপদেশ এসে গেছে। ইচ্ছা করলে বলতে পারতেন আমি আমার উপদেশ পাঠাইছি। পাঠানো এক কথা, চলে আসা আরেক কথা। যে পাঠায়, পাঠানোর পরে যে যায়, যিনি পাঠাইছে তার ইচ্ছায় তিনি যায়।
আর যদি বেলে এসে গেছে তাইলে যে আসছে একমাত্র তার নিজের ইচ্ছায় সে এসেছে। এই আয়াতে কারিমায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের ঘোষণা দিতে যায়া আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা রে, আমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে জমিনে পাঠাইছি। আমি পাঠাইছি, হ্যাঁ 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 আমি পাঠাইছি। তবে আমি আল্লাহর ইচ্ছা হয়েছে তখন আমার হাবিবুল্লাহ দুনিয়ায় যাওয়ার ইচ্ছা করেছেন যখন। সুবহানাল্লাহ। বাস স্লোগান আর দরকার নেই। রব্বুল আলামিন বলেন, কদ জাআতকুম, হে মানব জাতিরা রে, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় আগমন করার নিজে ইচ্ছা করেছেন, আমি আল্লাহর কুদরতের দরবারে আমি আল্লাহ আমার হাবিবকে তখন ওই দুনিয়াতে প্রকাশ করেছি। আমি আমার হাবিবকে তখন ওই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এই জন্য আমি বলি না আমি আমার হাবিবকে পাঠাইছি, আমি আল্লাহ বলি কদ জাআতকুম। এই আয়াতে এসে গেছে, তোমাদের মাঝে এসে গেছে। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আমি আল্লাহ বলেছি কদ জাআকুম মিনাল্লাহি নূর। ওই আয়াতেও আমি আল্লাহ পাঠাইছি বলি নাই, আমি বলছি জাআকুম, তোমাদের মাঝে এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। কোরআনুল কারীমে বারবার আল্লাহ বলেন আমার হাবিব এসে গেছে, আর সুন্নিরা কয় নূর নবী এসেছে। ঠিক কিনা বলেন? আর ওয়াবি কয় মরে গেছে, ঠিক না বাবা? আমরা বলি কি নূর নবী এসেছে, আর হেরা কয় নবী তো মরে গেছে। পুরা কোরআন শরীফের 30 পারায় বারবার আমার আল্লাহ বলেছেন কদ জাআকুম, অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে এসে গেছে, নিশ্চিত নিশ্চিত তোমাদের মাঝে এসে গেছে। আল্লাহ বলেন নাই আমি পাঠাইছি, আল্লাহ কই এসে গেছে। তার মানে হলো আল্লাহ বুঝাইতে চায় আমার হাবিব জমিনে গেছে, আমার ইচ্ছা ছাড়া যায় নাই। আমি আল্লাহর ইচ্ছা ছাড়া যাইতে পারেন নাই, যায় নাই। কিন্তু আমার হাবিব নিজেও যে ইচ্ছা করেছিল জগতে আসার জন্য, আমার হাবিব নিজেরও যে ইচ্ছা ছিল জগতে আসার জন্য, আর আমার হাবিবুল্লাহর ইচ্ছাটাকে আমি আল্লাহ যে মূল্যায়ন করেছি তা বিশ্ববাসীকে বুঝানোর জন্য আমি আল্লাহ আমার হাবিবকে পাঠাইছি বলি নাই, আমি বলেছি তোমাদের মাঝে এসে গেছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় এসে গেছে, সুন্নিরা কয় এসে গেছে। তাইলে সুন্নিদের কথা রব্বুল ইজ্জাতের বর্ণনার সাথে মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাইলে বিপরীত কথা বললো কারা? হেরা। অহনার হুদা ওয়াহাবি কইয়া পোষায় না, অনেক হেরা হেগো অনেক গুরু, বুঝছেন না? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কথা আল্লাহ কয়, হে বিশ্ববাসীরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা রে, কদ জাআতকুম মির মাউইযাতুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ এসে গেছে। উপদেশ আল্লাহর পক্ষ থেকে আসলো সমস্ত মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। নবী আমার আসলেন সমস্ত মানব জাতিকে হিদায়াতের দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী জমিনে আগমন করলেন সমস্ত পথভ্রষ্ট মানুষদেরকে হিদায়াতের পথে আনার জন্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় ও মানব জাতিরা, সমস্ত মানুষের আল্লাহ কয় তোমাদের জন্য আমার উপদেশ এসে গেছে। এরপরে আমার আল্লাহ এই মানুষের এই আয়াতে 3 ভাগ করছে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আমার আল্লাহ টোটাল মানব জাতির 3 ভাগ করেছে। আল্লাহু আকবার। এক ভাগে আল্লাহ সমস্ত মানুষের রাখছে, এবার সমস্ত মানুষের দিকে বাছাই কইরা কিছু মানুষ আমার আল্লাহ আলাদা করলেন। তাদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন
মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ এসে গেছে। এবার সমস্ত মানব জাতির থেকে কিছু মানুষ আলাদা করে আল্লাহ বলেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ কয় যাদের অন্তর রোগে আক্রান্ত, যাদের কলব রোগে আক্রান্ত, যাদের অন্তর রোগে আক্রান্ত, রব্বুল আলামিন কয় ওই রোগে আক্রান্ত অন্তরওয়ালা ব্যক্তিদের জন্য আমি আমার হাবিবকে ওয়াশিফা, আমি আমার হাবিবকে রোগের ঔষধ বানায়া পাঠাইছি। আল্লাহু আকবার। সমস্ত মানব জাতির মধ্যে কাফের আছে, সমস্ত মানব জাতির মধ্যে বেঈমান আছে, সমস্ত মানব জাতির মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারা কাফের বেঈমান আছে, সমস্ত মানব জাতির মধ্যে ঈমানদারও আছে। কিন্তু আমার রব্বুল ইজ্জত কয় সমস্ত মানব জাতির জন্য উপদেশ, কিন্তু যাদের কলব রোগে আক্রান্ত, বুঝবেন, যাদের কলব রোগে আক্রান্ত, নবী গো নবী কার কলব রোগে আক্রান্ত, কোন ব্যক্তির কলবটা রোগে আক্রান্ত? আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয় যারা নাকি রাসূল দেখলো কিন্তু রাসূলকে রাসূল বলে মানলো না, যারা রাসূলের পক্ষে কোরআন সুন্নাহর দলিল পাইলো কিন্তু রাসূলকে রাসূল বলে মানলো না, কোরআন যেভাবে দাবি করে এইভাবে মানলো না, সুন্নাহ যেভাবে দাবি করে এইভাবে যারা মানলো না, আমার রব্বুল ইজ্জত বলেন এই মানুষগুলো হচ্ছে কলবের রোগী, অন্তরের রোগী, অন্তরের রোগী। যেমন ইহুদিরা কয় আল্লাহ মানি নবী মানি না, ঠিক কিনা? খ্রিস্টানে কয় আল্লাহ মানি নবী মানি না, নাসারারা কয় আল্লাহ মানি নবী মানি না। খ্রিস্টানে কয় আল্লাহ মানি আর নবী হিসাবে ঈসা নবীরে মানি, ইহুদিরা কয় আল্লাহ মানি নবী হিসাবে মুসা নবীরে মানি। এরা আমার নবীরে মানে না। আমার আল্লাহ কয় এদের কলব হলো রোগে আক্রান্ত, রোগে আক্রান্ত, রোগে আক্রান্ত। আমাদের দেহে যখন রোগ হয়, রোগ সারানোর জন্য আমরা ডাক্তারের কাছে যাই, রোগ সারানোর জন্য আমরা ঔষধ খাই, ঔষধ ডাক্তার পরামর্শদাতা, ডাক্তারে কিন্তু ওষুধ না, ঠিক কিনা? ডাক্তার হলেন পরামর্শদাতা, ডাক্তার কিন্তু ঔষধ না। ডাক্তার হইল রোগ শিফার জন্য পরামর্শদাতা, ডাক্তার নিজে কোনো শিফা না, শিফা না, শিফা না। জবান খুলে সবাই মিলে বলেন শিফা দেওয়ার মালিক কে? ওই আল্লাহ কয় ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। ওই আল্লাহ কয় আমার হাবিব তোমাদের জন্য শিফা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি হইলাম ডাক্তার, আমার হাবিবের বানাইলাম ঔষধ। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবী মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, সকাল বিকাল রোজায় গিয়ে আসতাম জিয়ারত করি, তোমায় সালাম দিতাম গো রোজা খান চুমিতাম গো, তোমায় সালাম দিতাম গো রোজা খান চুমিতাম গো, তোমার রোজা চুমে চুমে মনের সাধ মিটাইতাম গো। বলেন ও মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো গো? বলেন ও মায়ার, ও কেমনে
তোমায় পাবো গো স্বপ্নে এসে দাও না দেখা তোমার কদম চুমিব গো। আল্লাহ নূর নবীজির দিদার আমাদেরকে নসিব করে দেন, জোরে বলেন আমিন। এরে পিটুয়ার কান্দির মুসলমান, হয়তো আপনারা চিন্তা করেন নবী পায় আমরা কত খুশি, তারা কেন খুশি হইতে পারে না? নবীর মিলাদুন নবীতে আমাদের কলিজা কলিজা, আমরা নিজেদের কলিজা পেতে নবীর মিলাদুন নবীকে উদযাপন করতে চাই, কিন্তু তারা কেন করতে চায় না? কারণ আছে, কারণ আছে, কারণ আছে। সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াত বলে নবী সবার জন্য সমান না। সুবহানাল্লাহ, নবী সবার জন্য সমান না। রব্বুল আলামিন গো নবী কার জন্য কেমন? আল্লাহ কয় সমস্ত মানব জাতির জন্য নবী হলো আমি আল্লাহর পক্ষ থেকে উপদেশ। আর যাদের কলব রোগী, অন্তর যাদের রোগী 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 রোগী, ওই রোগীদের জন্য নবী হইল শিফা। নবীর প্রেম যদি অন্তরে ধারণ করতে পারে, তার রোগে আক্রান্ত কলবটারে সুস্থ কইরা নূরে নূরানি বানায়া দিব। আল্লাহু আকবার। যারা নবীর বিদ্বেষী, যারা নবীর বিরোধিতা করে, নবীর প্রেম ভালোবাসায় যারা মগ্ন হতে চায় না, আমরা সহজে বুঝা নিলাম তাদের কলব কি সুস্থ না রোগী? তাদের কলব কি সুস্থ না রোগী? কথাটা কি নকশবন্দি না আল্লাহ? কথাটা বলেছেন কে? পিটুয়ার কান্দির মানুষ আকাশ বাতাস মুখরিত করে স্বীকৃতি দেন, কথাটা বলেছেন কে? দলিল আসেনি? সূরা ইউনূস আয়াতের নাম্বার কত? ৫৭। মনে রাখেন, আয়াত তো মুখস্থ করতে কষ্ট হইব, কিন্তু নম্বরটা মনে রাখেন। রব্বুল আলামিন বলেন যাদের কলব রোগী নবী তাদের জন্য শিফা। নবী শিফা হইলেন, যাদের অন্তর রোগী তাদের জন্য। নবী আমাদের জন্য কি? নবী আমাদের জন্য কি? আমার আল্লাহ পরের অংশে বলেন ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন কয় নবী মুমিনদের জন্য হিদায়াত, নবী মুমিনদের জন্য রহমত। আল্লাহু আকবার। মুমিনের জন্য নবী হইলেন হিদায়াত। হিদায়াতের মালিক কি? আল্লাহ। মুমিনের জন্য নবী হলেন হিদায়াত, মুমিনের জন্য নবী হলেন রহমত, মুমিনের জন্য নবী হলেন হিদায়াত, মুমিনের জন্য নবী হলেন রহমত। তাইলে বোঝা গেল নবীর জন্য আল্লাহ বিশ্বের মানুষদেরকে ৩ ভাগ করলেন। কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? কোন অসুবিধা হয়েছে? শেষ করে দিব? আচ্ছা আচ্ছা, শুনে আজকে অনেক ওয়াজ করো, যদি আপনারা শোনেন। আর না শুনলে ওয়াজ করো, মাইক বাজতেছে, মা বোনেরা বাইতে শুনতেছে না, চলবো আমার, চলবো। প্রজেক্টর বেলা আছে, আপনারা মাঝে মধ্যে উঠটা চাবিরি খাইতে গেল, মা বোনেরা কিন্তু কোনো দিকে যাইতো না। প্রজেক্টর কোনটা? ক্যামেরা কোনটা? এটা নি হয়, মাঝে মধ্যে এটার দিকে চাই ওয়াজ করলো। আম্মা জানরা আসসালামু আলাইকুম। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন টোটাল মানব জাতির ৩ ভাগে ভাগ করলেন। সমস্ত মানব জাতির জন্য নবীজিকে আল্লাহ বানালেন উপদেশ। সুবহানাল্লাহ। মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, যাদের কলব রোগে আক্রান্ত, অন্তর রোগে আক্রান্ত, ওই মানুষগুলোর জন্য আমার হাবিব হলেন কলবের রোগ, অন্তরের রোগের শেফা, অন্তরের রোগের শেফা, অন্তরের রোগের শেফা। ৩ নম্বরে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন,
দুনিয়ার মধ্যে যারা মুমিন তাদের জন্য আমার হাবিব হলেন দুই রকম। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আমার হাবিব নিয়ামত, মুমিনদের জন্য আমার হাবিব প্রথমত হলেন হেদায়েত, মুমিনদের জন্য আমার হাবিব দ্বিতীয়ত হলো আমি আল্লাহর রহমত। রহমত রহমত সমস্ত মানব জাতির নবী দিলেন আল্লাহ। নবী পাঠায়া সমস্ত মানব জাতির জন্য আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন, উপদেশ। নবী পাঠায়া অন্তরের রোগীদের জন্য একটা ঘোষণা দিয়েছেন, শিফা। নবী হলেন রোগের আরোগ্য ঔষধ। আর মুমিনদের জন্য আল্লাহ দুইটা ঘোষণা দিয়েছেন। মুমিনদের জন্য নবী হলেন হেদায়েত এবং রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে যারা নবীর মিলাদুন নবীতে খুশি হইতে পারো না, নবীর মিলাদ দেখলে পড়তে চাও না, খুশি হইতে পারো না, নবীর সালাম কেউ দিলে তোমার অন্তরে আগুন জ্বলে উঠে, নবীর শানে মোহাব্বত করে চুমু দিয়া চোখে মাসে করলে তোমার কলিজায় বেদাত বলে চিৎকার দিয়া উঠে। শোনো, তোমার জন্য কোরআন বলে তোমার কলব বড় রোগী, কলব বড় রোগী, কলব বড় রোগী, কলব বড় রোগী, রোগী রোগী রোগী। এই রোগের থেকে যদি বের হইতে হয় নবী প্রেমের সুধা পান করো, শিফা দিবেন কে? এই ছাড়া আর কোন উপায় নেই। বলতে পারেন যে হুজুর বেদাত করি না, হয়তো কইবেন যে হুজুর আমরা বেদাতে নাই। বেদাতে নাই আপনি, আপনার মাথার তেনে ফা পর্যন্ত 14 গুরি বেদাত আমি দেখাই দিয়েছি। এক নম্বরে, আপনি যদি কোন মসজিদের খতিব সাহেব হয়ে থাকেন, খতিবি কইরা বেতন নেয়নি। আপনাদের এলাকায় কেউ মাগনা খতিবি করেনি? কথা কয় না। খতিবি কইরা বেতন নেয় না? খতিবি কইরা বেতন নেন বেদাত। ইমামতি কইরা বেতন আপনাদের এলাকা থেকে নেয়নি। কথা কয় না মানুষ। আপনারা কি অমনোযোগী? কিছু কিছু 2-4 জন আছে, এরা জরুরত হইতে পারে, সন্ধ্যাতে বেরিয়েছে না, এরা ঘুরে ঘুরে একটু আইও, অসুবিধা নাই, বল। কিন্তু মনে রাখবেন, এই জায়গার মধ্যে কালকে সারা রাত বয়ে থাকতে পারবেন, কিন্তু আমার মতো মানুষ এই জায়গায় কালকে রোজ করতে পারতাম না। এই জায়গায় কালকে যারাও সারা রাত বয়ে থাকবেন, কেউ জান্নাতের মেহমান না, কিন্তু আজকে মাহফিল মুনাজাত পর্যন্ত যারা বসে থাকবেন সবাই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান ছাইরা, জান্নাতের মেহমানদারি ছাইরা কেউ যদি চলে যেতে চান, এটা আপনার ব্যক্তিগত বিষয়। জরুরত থাকলে যান, ছাইরা আবার আইয়েন। তবে মনোযোগ দিয়ে শোনেন, কথার থিম যাতে নষ্ট না হয়। আমার কেন জানি হঠাৎ করে মনে হলো আমি স্টেজে একটা বাইক করলাম। বিদআতের কথা যদি বলেন, ভাই খতিবি করে বেতন নেন বিদআত, ইমামতি করে বেতন নেন বিদআত, মসজিদে টাইলস করন বিদআত। কইবেন যে এই যে দেখো কোনখানে মিলাদের বেদাত আর কোনখানে এইগুলো বেদাত লইছে। ও ভাই, আপনারা যে মাস শেষে বেতন দেয় মানুষে মাগনা না, সওয়াবের আশায় দেয়, ঠিক কিনা বলেন? আপনারা যে ইমাম সাহেবের জন্য কেউ 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা মাসিক যে একটা বেতন হিসেবে, চাঁদা হিসেবে দেন এলাকায়, এটা কি গুনার নিয়তে দেন? কথা কয় না। সওয়াবের জন্যই তো দেন। তাহলে এটা একটা ইবাদত, এটা একটা দানের ইবাদত মনে করে প্রত্যেক মুসলমান তারা তাদের মসজিদের মহল্লার ইমাম সাহেবের জন্য একটা দান করে। তাহলে এই দানের মধ্যে ইমাম সাহেবের বেতনের ভিতরে ইবাদত আছে নি? এই ইবাদত তুমি সহে দাও না কালারফুল, ঠিক কিনা বলেন? একেবারে তোর মাথাত বাড়ি দিব, তুই খালি বেদাত ফতোয়া দিবি, তোর মাথাত বাড়ি দিব। এরপরে তোর বেদাত আইনা আমি সাহাবায়ে কেরামের শানে লাগাই দিব, দেখবি দিতেছি খারাপ একটু একটু। এই গ্রামের তে মানুষের বাড়িতে বাড়ি বাড়ি টিফিন বাড়ি দিয়া খাওয়ান না, খাওয়ান বেদাত। খাইয়া ইমামতি করো না। নবীজি জীবন ভরা ইমামতি করছে, কারো বাড়ি টিফিন বাড়ি পাঠাইছে না। আর হুজুরের টিফিন বাড়ি যে পাঠায় 4 বাড়ি ওলা, 5 বাড়ি ওলা, ঠিক না? ও মাগো, কমে হয় না না, আমি তো জসীমউদ্দিন সাহেব তো কমে হয়ে যায়, হ্যাঁ কিন্তু কমে হয় না। আচ্ছা যাক ভাই, খান, খাইবেন, আলহামদুলিল্লাহ খান, খাইবেন। আপনি আলেম মানুষ, আপনি খাইবেন, আপনারা মানুষ ইজ্জত করবো, কিন্তু নবীর সাথে সম্পর্ক ভালো আছে তৈলে ইজ্জত, নইলে ফিসা দিয়া বাইরে। মাদ্রাসা নির্মাণ করা বিদআত, মসজিদে মাইক দিয়ে আজান দেওয়া বিদআত, মাইক দিয়া নামাজ পড়া বিদআত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের জামানায় ছিল।
তখন ছিল না। অতএব তখন ছিল না, এর লেগে যদি বেদাত একেবারে গুনার কাজ হয় তাহলে তো আপনাদের বাইতুল মোকাররমে গিয়ে ইমাম সাহেবের পিছে নামাজ পড়বেন কেমনে? আপনার আজমেরিগঞ্জে বড় মসজিদ আছে নি? বড় মসজিদ আছে না? ওই বড় মসজিদে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব যদি মাইক ব্যবহার না করে তাহলে আপনি ইমাম সাহেবের কেরাত, ইমাম সাহেবের তাকবীর কেমনে শুনবেন? এটা বেদাত হইলো, জরুরত হয়ে গেছে। আরেকটা জিনিস হলো কোরআন শরীফ। কোরআন শরীফ সাহাবায়ে কেরাম শিখছেন নবীজির কাছ থেকে। প্রথমে লিখে রাখছেন বিভিন্ন পাথরে, বিভিন্ন চামড়ায়, সেখান থেকে কালেকশন করে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক জায়গায় পুস্তক করছেন। সেই পুস্তক থেকে আস্তে আস্তে কাগজে ছাপা, কাগজে ছাপার পরে এখন মোবাইলের অ্যাপস, মোবাইলের অ্যাপসে আইছে। এই মোবাইলের অ্যাপসে কোরআন শরীফ, কোরআন শরীফকে অ্যাপস আকারে তৈরি করা বিদআত। এই তৈরি করা অ্যাপস মোবাইলের এই কোরআন শরীফের অ্যাপস মোবাইল থেকে দেখে পড়া বিদআত। কারণ সাহাবায়ে কেরামের কি মোবাইল ছিল? ওনারা কি এই মোবাইলের অ্যাপস থেকে কোরআন শরীফ পড়ছেন? পড়েন। আমরা যে মোবাইলের অ্যাপস থেকে কোরআন শরীফ পড়ি সওয়াবের আশায় না গুনার আশায়? সওয়াবের আশায়। অতএব যদি সওয়াবের আশায় পড়ি এইটা বিদআত, তবে বিদআতে হাসানা। বুঝবেন? বুখারী শরীফ ছাপাইছে, বিভিন্ন হাদিসের কিতাব ছাপাইছে, ফিকহের কিতাব ছাপাইছে, এগুলো ছাপানো বিদআত। আবার ছাপানো কিতাব পড়াও বিদআত, কিন্তু বিদআতে ওয়াজিবা। এই বিদআত যদি না থাকে পৃথিবীতে আলেম পয়দা হবে না। আপনি খালি বিদআতকে চিৎকার দেন, আমি সাহাবায়ে কেরাম বিদআত করেছেন, ওই বিদআতে আল্লাহ খুশি হয়েছেন, নবীও খুশি হয়েছেন। এমন খুশি হয়েছেন নামাজ রোজা হজ যাকাত দিয়ে এত খুশি হয় নাই, বেদাতের আমলে আল্লাহ যত খুশি হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমি জানি আপনার মনের মধ্যে এবার একটা প্রশ্ন ঢুকছে যে কিতা কইল নকশবন্দি সাহেব হুজুরে, গালিগালাজ আগে পরে যাই করি, আজকে দাইছিলাম কদ্দুর ওয়াজনটা, কিন্তু হুজুর এটা কইল কি? সাহাবায়ে কেরাম বললেন বিদআতি। না, আমি ওনাদেরকে বিদআতি বলি নাই, আমি বলেছি ওনাদের দ্বারা এমন কিছু বিদআত আমল হয়েছে যেটা আল্লাহ এবং তার রাসূল ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলের চাইতে বেশি খুশি হয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। শুনবেন সেটা কি? শুনবেন? খালি বেলা আমরা বিদআতি, সাহাবায়ে কেরামের মধ্যে দেখি ওনারা কি করছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন একদিন নবীজি ডেকে বলে, আবু বকর রে, আমার রব্বুল ইজ্জত যেদিন নির্দেশ দিবেন সেদিন মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনা মুনাওয়ারায় আমাকে হিজরত করতে হবে। আবু বকর, আমি নবী মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় চলে যাব রব্বুল ইজ্জত যেদিন নির্দেশ দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। নবী বলে, আবু বকর তুমি কাঁদো কেন? বলে, নবী গো, আপনি মক্কা মুআজ্জামায় থাকবেন না, আমি আবু বকর মক্কা মুআজ্জামায় কি করে জীবন কাটাবো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, মক্কা মুআজ্জামা থেকে আপনি হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলে আমি আবু বকরের কি হবে সেই চিন্তা করে আমি কান্দি। আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কয়, আবু বকর চিন্তা করিস না, আমি নবী যেদিন হিজরত করব রে ওই দিন আমার হিজরতের সাথী হইবি তুই আবু বকর। মুহূর্তের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মলিন চেহারাটা গোলাপের মতো প্রস্ফুটিত হয়ে গেল। সুবহানাল্লাহ। অত্যন্ত খুশি হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অন্যান্য কথা মোবারকগুলি শোনার পরে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে দৌড়ে বাড়িতে গেলেন। এই জায়গার মধ্যে একটু বুঝবেন বাবা, হিজরতের বয়ান জীবনে বহুবার শুনেছেন, এই জায়গার মধ্যে বুঝবেন, এই জায়গার মধ্যে বুঝবেন। নবী রাহমাতুল লিল আলামিন শব্দটা কিসের? আচ্ছা, হিজরতের কথা আমার নবী বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বাজারে গেলেন।
তরতাজা দেখে দুইটা উট কিনলেন। সুবহানাল্লাহ, দুইটা উট কিনে বাড়িতে আনছেন। সেদিন থেকে উটগুলাকে স্পেশাল ভাবে লালন পালন করতে আছেন। নিয়ত হলো হিজরত যেতে হবে রে। একটা ওটে আমি আবু বকর আর একটা ওটে রাহমাতুল লিল আলামিন সওয়ার হবে, আর আমরা মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় আরামে হিজরত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় বুঝলে আমারে জবাব দিবে। নবী বলেছেন হিজরত করবা, আবু বকর তুমি সঙ্গী হইবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূরে ওট কিনতো, নবী কইছেনি? আল্লাহ কইছেনি? আল্লাহ বলেন নাই ওট কিনতে, নবীজিও বলেন নাই ওট কিনতে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু ওট কিনলেন। কেনার পরে সেই দিন থেকে 6 মাস পর্যন্ত, 6টা মাস পর্যন্ত প্রত্যেক রাত্রি বেলায় ঘরের মধ্যে রুটি বানাইয়া গোশত রান্না করে একটা পোটলা বানাইয়া, পোটলাটা লইয়া ঘরের দরজার পাশে কানটা লাগায়া সারাটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া পার করে দিতে। 6 মাস, 6টা মাস একই কাজ করেছেন। কোন রাত বিছানায় পিঠ লাগায় নাই। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী বলেন, আবু বকর হিজরতের জন্য রাত্রি জায়গা থাকবি, আমি যাতে এসে ডাক দিলে তোরে পাইরে আবু বকর রাতে ঘুমাবি না, জায়গা থাকবি। আমার নবী এমন হুকুম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেন নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে এমন কোন আয়াতে কারিমা নাজিল করেন নাই যে আয়াতে কারিমা দিয়া হুকুম দিছে আবু বকর নবীর সঙ্গে হিজরত করতে হবে, যার কারণে তুমি ঘুমাইতে পারবা না হিজরতের দিন পর্যন্ত। এমন কোন বর্ণনা, এমন কোন হুকুম, এমন কোন নির্দেশ আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেয় নাই। দেখেন, আল্লাহ বলে নাই আবু বকর 6 মাস রাত্রে জায়গা থাকো, নবীও বলে নাই আবু বকর 6 মাস হিজরত পর্যন্ত রাত্রি বেলা জায়গা থাকো। আবু বকর রাদিয়াল্লাহু রাত জেগে কাটাইছেন নিজের থেকে। উদ্দেশ্য হলো নবীর ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমে 6 মাস রাত জাগলেন আবু বকর রাদিয়াল্লাহু। আল্লাহ নির্দেশ দেয় নাই, নবীও নির্দেশ দেয় নাই। যেহেতু আল্লাহ বলেন নাই, নবীও বলেন নাই, এই আমলটা ছিল বিদআত। এই আমলটা ছিল বিদআত। যেহেতু আল্লাহ সজাগ থাকতে বলেন নাই, নবীও সজাগ থাকতে বলেন নাই। বলবেন হুজুর যারা হেইপন্থী হেরা কইব, হুজুর আবু বকর রাদিয়াল্লাহু তো সওয়াবের আশায় সজাগ থাকে নাই। সওয়াবের আশা করুক বা না করুক, নসিবে কি মিলছে? আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু এই আমলটারে কিভাবে নিছে? নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু এই আমলের কারণে কেমন খুশি হইছে কিংবা কেমন নারাজ হইছে একটু খবর নিয়ে যান রে ভাই। এরে ভাই, আপনিও নিজেকে আলেম দাবি করেন, আমিও নিজেকে আলেম দাবি করি। আপনিও নিজেরে মুসলমান দাবি করেন, আমিও নিজেরে মুসলমান দাবি করি। আপনিও আমার নবীকে আপনার নবী দাবি করেন, আমিও আমার নবীকে আমার নবী দাবি করি। তবে এখানে দূরত্ব হবে কেন? দূরত্ব হবে কেন ভাই? বিবেকের কানটা খুলে দেন, অন্তরের কানটা একটু খুলে দেন, শোনেন। আবু বকর রাদিয়াল্লাহু 6টা মাস পর্যন্ত রাত ভর জেগে থাকলেন। আল্লাহ নির্দেশ দেন নাই, নবীজি নির্দেশ দেন নাই। এইটা একটা বিদআত কাজ ছিল, যেই কাজটা নিজের থেকে করছেন, কিন্তু নিজের জন্য না, নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? 6 মাস আবু বকর রাদিয়াল্লাহু দাঁড়ায়া ছিলেন কি নিজের জন্য না নবীর জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু এমন একটা কাজ করলেন যেই ধরনের কাজের নির্দেশ আল্লাহ দেয় নাই, নবীও দেয় নাই। এই কাজটা করার বদৌলতে আবু বকর রাদিয়াল্লাহু কি পাইল দেখেন। নবীজি রাহমাতুল লিল আলামিন হিজরতের কয়েক বছর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ মোবারক হওয়ার পরে একদিন রাতের বেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মোবারকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারক রাখলেন। রহমাতুল লিল আলামিনের মাথা মোবারকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে নবীজির মাথা মোবারকের চুল মোবারক গুলো টেনে দিচ্ছেন।
মাথার মধ্যে হাত বুলাইয়া দিচ্ছেন। আমার নবীজির মাথা মোবারকের মধ্যে হাত বুলাইয়া দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই দিন আমি নবীজির মাথা মোবারকে হাত বুলাইতে বুলাইতে হঠাৎ করে আসমানের দিকে আমার নজর গেল। আমি তাকাইয়া দেখি রে, ওই দিন আসমানে এত 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 পরিমাণে তারকা উঠেছে, এত 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 পরিমাণে তারকা উঠেছে। আমি ইতিপূর্বে আমার জীবনে একসঙ্গে এত তারকা আসমানে আর কখনো দেখি নাই। যেদিকেই তাকাই তারকায় তারকায় আসমান পরিপূর্ণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবীর উরু মোবারকের মধ্যে নবীজির মাথা মোবারক রেখে আরাম করছেন। আমি হঠাৎ করে বললাম, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রাসূলের যদি দয়া হয় আমি একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবনি? সুবহানাল্লাহ। নিজের স্বামী বলে না, স্বামী, নিজের স্বামী নাম দইরাও বলেন না। সুবহানাল্লাহ, নাম দইরাও বলেন নাই। নূর নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি প্রশ্নটা করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবেননি নাকি নারাজ হয়ে যাবেন? আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো মোবারক থেকে বন্ধ চক্ষু মোবারকটা খুলে দিলেন, মুস্কি একটা হাসি দিলেন। হাসি দিয়া কয়, আয়েশা বলো তুমি কি জানতে চাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ওই আসমানের দিকে একটু তাকায়া দেখেন, আজ আসমানে এত পরিমাণে তারকা উঠছে গো নবীজি, আসমানে কোন জায়গায় সরিষা পরিমাণ জায়গাও আমার নজরে আসতেছে না, খালি এত পরিমাণে তারকা উঠেছে। নবী রাহমাতুল লিল আলামিন কয়, আয়েশা রে, তোমার উরুর মধ্যে মাথা রেখে আমি নবীজি আরাম করতেছিলাম চক্ষু মোবারক বন্ধ করে। তুমি আয়েশা কি ভেবেছো জানি না, তবে শোনো শোনো শোনো, আমি নবী চক্ষু মোবারক বন্ধ করে আমার কান মোবারক দিয়ে শুনতেছিলাম আসমানের প্রতিটা তারকা আমি নবীকে সালাম জানাইতেছে। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, ওই তারকা সম্পর্কে কি প্রশ্ন জাগলো তোমার মনে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি জানতে চাই আসমানে এখন কত পরিমাণে তারকা আছে? নবী বলেন, অসংখ্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, ওই আসমানে যত পরিমাণে তারকা আছে গো, এত পরিমাণে নেক আমল আপনার উম্মতের মধ্যে কারো আছে নি? জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আসমানে যত তারকা আজকে দেখা যাচ্ছে, এত পরিমাণে নেক আমল করনেওয়ালা আপনার উম্মতের মধ্যে কেউ আসেনি? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, আয়েশা আছে। সুবহানাল্লাহ কন্যা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নটা করার পরে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে উন্মুখ হয়ে নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী ঠোঁট মোবারকের দিকে তাকায় আছেন। এই বুঝি আবু বকর তার বাবার কথা বলল। আম্মা জান বলেন, নবী গো, আসমানে আজকে যত পরিমাণে তারকা দেখা যায়, এত পরিমাণে নেক আমল কে করেছে? নবী বলেন, আয়েশা রে, আসমানে আজকে যত পরিমাণে তারকা দেখা যায়, তুমি তারকার সংখ্যা জানতে চেয়েছো, আমি নবী বলেছি অসংখ্য। আমি নবী জানি না এমন নয়, তবে শোনো, আজকে আকাশে যত পরিমাণে তারকা দেখা যায়, ওই তারকার সম পরিমাণ নেক আমল করনেওয়ালা আমি নবীর সাহাবী হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানের মুখ মোবারক একটু মলিন হয়ে গেল, কারণ মেয়েরা সব সময় চিন্তা করে তার বাবার প্রশংসা করবে স্বামী, ঠিক না? কারণ স্বামীর মুখে যদি শ্বশুরের অর্থাৎ স্ত্রীর বাপের প্রশংসা যদি শুনতে পায়, তাহলে দেখবেন সেদিন গরম কিছু না থাকলেও আরেক বাড়িতে আডা হাওলাত করে আন্না হইলেও আপনার ভিড়া বানায় খাওয়াইব, ঠিক কিনা বলেন? আমার আব্বার বেলা কইছো, তুমি আমার আব্বার প্রশংসা করছো, আমার বাপের প্রশংসা করছো, গরম আডা নাই কি হয়েছে, রহিমার মারতে লই আইছি, ঠিক কিনা বলেন? এরকম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ মোবারক একটু মলিন হয়ে গেল। নবীজি রাহমাতুল লিল আলামিন তো পুরো মোবারকের শোয়া। ওমর রাদিয়াল্লাহর কথাটা বলার পর নবীজি তার চেহারার দিকে তাকিয়ে আছেন। নবী বলেন, কি আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ শ্বাস ছেড়ে বলেন, হুজুর কিছু না।
নবী কয় তুমি ভাবছিলা তোমার বাবা আবু বকরের কথা বুঝি বলবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহর সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি ছাইড়া দিয়া কয় নবী গো, আজ আসমানে যত তারকা, এত তারকা সমতুল্য নেক আমল বুঝি আমার বাবা আবু বকর কোনদিন করে নাই। আমার বাবারে মক্কা মুআজ্জামায় তিনবার মারতে মারতে কাবার চত্বরে বেহুশ করেছে। তিনবার হুঁশ আসার পরে তিনি জিজ্ঞেস করেছিলেন আমার নবী কেমন আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমার আব্বাজান বড় ব্যবসায়ী ছিলেন, আমার আব্বাজানের সমস্ত সম্পদ দ্বীনের জন্য আপনি নবীর কদমে কুরবান করেছেন। হুজুর, আমার আব্বাজান আপনার সঙ্গে হিজরত করেছেন, আপনার হিজরতের সাথী আমার আব্বাজান, আমার আব্বাজান, আমার আব্বাজান। সব সাহাবীরা বলে আপনি নবীর সবচাইতে প্রিয় সাহাবীর নাম হলো আবু বকর। আজকে কি হলো গো নবী? আমার আব্বাই বুঝি ওই আসমানের তারকা সমতুল্য নেক আমল করতে পারে নাই। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত মোবারক আমার নবী রাহমাতুল লিল আলামিন স্পর্শ করে বললেন, আয়েশা রে তুমি ঘাবড়ায়ও না, চিন্তা করিও না, ওই আসমানে আর কয়টা তারকা রে আয়েশা? আমার আবু বকরের কথা যদি বলতে হয় আসমানের সাথে তুলনা দিলে হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন নবী গো, তাইলে আমার আব্বা জানের নেক আমলের খবর কি গো নবীজি? আমার আমলনামায় কত নেক আমল আছে আমি জানি, আমি জানি। আমার আমলনামায় কত নেক আছে আমি জানি। আমার আমলনামায় কত নেক আছে আমার পীর মুর্শিদ কইতে পারবো নি? সন্দেহ আছে, সন্দেহ আছে। কেননা পীর মুর্শিদের বেলায়েতের তবকা হয়, পীর মুর্শিদের বেলায়েতের স্টেজ হয়, সবাই সব জানে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী রে, ওমর রাদিয়াল্লাহু আমলনামায় কয়টা নেক আমল আছে আমার নবী জানে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওরে রহমতের দয়াল নবী এলো রে ধরায়, বলো রহমতের দয়াল নবী। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা। মারহাবা বলেন। নবী রাহমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু আমলনামায় কি পরিমাণে নেক আমল আছে আমার নবী জানেন। এই কথাটা আমি কেন আনলাম? নবী বলে আয়েশা রে, আমার আবু বকরের হিজরতের জন্য অপেক্ষা করে 6 মাস যেই রাত্রিগুলো সজাগ থাইকা কাটাইছে। সুবহানাল্লাহ। মানে হিজরতের কথাটা কেন বললাম, নবীজির এই হাদিসটা কেন আনলাম? দেখেন নবীজি আজকে যে হাদিসটা বর্ণনা করবেন, এই হাদিসের আগ পর্যন্ত হিজরতের জন্য আবু বকর রাদিয়াল্লাহু 6 মাস ধরে সজাগ থাকা ছিল বিদআত আমল। এটা ছিল বিদআত আমল, নব আবিষ্কৃত আমল। নবীর জন্য করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে, কিন্তু নিজের ইচ্ছায়। আল্লাহ বলেন নাই এমন আমল করতে, নবীও বলেন নাই এমন আমল করতে। এখন নবী যে হাদিসে মোবারক বয়ান করবেন, এই হাদিসে মোবারকের আগ পর্যন্ত বিদআত। এবার দেখেন এই বিদআতের মর্যাদা কত, এবার দেখেন এই বিদআতের মর্তবা কত, এবার দেখেন এই বিদআতের বিনিময়ে আবু বকর রাদিয়াল্লাহু কি পাইছে। নবী কয় আয়েশা রে, হিজরতের জন্য 6টা মাস 180টা দিন, আমার আবু বকর 180টা রাত আমি নবীর জন্য হিজরতের জন্য অপেক্ষা করে করে সজাগ থেকে কাটাইছে। ওই 180 রাতের মধ্যে মাত্র একটা রাত্রি, একটা রাত সজাগ থাকার কারণে আমার রব্বুল আলামিন আবু বকরের আমলনামায় যে পরিমাণ সওয়াব দিছে, সুবহানাল্লাহ। আমলটা ছিল বেদাত, কিন্তু নবী কয় আল্লাহ তারে সওয়াব দিছে। সুবহানাল্লাহ আইলো না? জোরে কর না। আমরা বেদাতি কইলে নারাজ হইয়েন না, খুশি হইয়েন। আমি খুশি হই, আমি খুশি হই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
180 রাত সজাগ থাকলেন, অর্থাৎ একটা বিদআত আমল করলেন। এই বিদআত আমলটাকে নবী বলেন আল্লাহ পছন্দ করছেন। পছন্দ করে এই রাত সজাগ থাকার বিনিময়ে আমার আবু বকরের আয়েশা রে, তোমার বাবারে আল্লাহ কিছু নেক আমল দিবেন। নেক আমল, ওই নেক আমলের পরিমাণ যদি আমি নবী তোমাকে অঙ্ক সংখ্যা হিসেবে বলতে যাই, তুমি আয়েশা বুঝতা না। তবে তোমারে বুঝানোর জন্য বলি রে, ওই 180 রাত্র থেকে একটা রাতে আমার আল্লাহ যেই পরিমাণ নেক আমল আমার আবু বকরের আমল নামায় দিছি, ওই এক রাতের নেক আমল আমি নবী যদি এক পাল্লায় দেই, আর অন্য পাল্লায় আমার সমস্ত উম্মত, আল্লাহু আকবার, যার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আছে, যেই ওমরের নেক আমল আসমানের তারকার সমান, ওই ওমর সহ আমার সমস্ত উম্মতের নেক আমলগুলি যদি আরেক পাল্লায় দেই, আমি নবী ঘোষণা দিচ্ছি আমার আবু বকরের হিজরতের রাতের এক রাত সজাগ থাকার নেক আমলের সওয়াব সমস্ত উম্মতের নেক আমলের চাইতে বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। হিজরতের জন্য আবু বকর রাদিয়াল্লাহু রাতভর সজাগ ছিলেন। এইটা কি ফরজ আমল? ফরজ আমল, ওয়াজিব আমল, সুন্নতে মুআক্কাদা আমল, সুন্নতে জায়েদা আমল, ওয়াজিব না, ফরজ না, সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা না। আবু বকর রাদিয়াল্লাহু জীবনভর নামাজ পড়েছেন। সমস্ত নামাজের মধ্যে আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু কোন নামাজের সাথে এমন তুলনা দিলেন না। জীবনভর রোজা রাখলেন, আমার নবী কোন রোজার সাথে এমন তুলনা দিলেন না। হজের সময় হজ করলেন, আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু হজের সাথে সমস্ত উম্মতের নেক আমলের ওজন দিলেন না। যাকাত দিলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু যাকাতের সাথে সমস্ত উম্মতের নেক আমলের ওজন করলেন না। অথচ নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর ফরজ ইবাদত, ফরজ ইবাদত, ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতের সাথে নবী ওজন দেয় না, ওজন দেয় না, ওজন দেয় না, ওজন দেয় না। আমার নবী কয় এমন একটা ইবাদত বিশ্ববাসী দেখেছে এটা বিদআত, কিন্তু যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জন্য করেছে, আল্লাহ এইটারে ইবাদত বানায়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু নবীর জন্য এমন একটা আমল করলেন যার নির্দেশ কোরআনে নাই, যার নির্দেশ হাদিসে নাই। এই আমল করার কারণে আল্লাহ তারা এমন ফজিলত, এমন সওয়াব দিলেন। সওয়াবের পরিমাণ কত? নবী বলেন আজ পর্যন্ত আমার যত উম্মত আছে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে। আরো একটা বর্ণনা পাওয়া যায়, নবী বলেন আদম নবী থেকে আরম্ভ করে যত মানব জাতি পৃথিবীতে এসেছে, যত ঈমানদার আছে, সমস্ত ঈমানদারের নেক আমল যদি এক পাল্লায় দেয়, আবু বকরের হিজরতের রাতের এক রাতের সজাগ থাকার নেক আমল যদি আর এক পাল্লায় দেয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আবু বকর রাদিয়াল্লাহু হিজরতের এক রাতের নেক আমলের ওজন বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর জন্য বিদআত, যেই কাজের হুকুম আল্লাহ দেয় নাই, নবী দেয় নাই, এমন কাজ আবু বকর রাদিয়াল্লাহু করলেন। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহুর উপর খুশি না নারাজ? কথা কয় না। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বকর রাদিয়াল্লাহু নবীর জন্য বিদআত করলে আল্লাহ খুশি হয়ে ইবাদত বানায়া দিয়েছে। এমন ইবাদত, যেই ধরনের ইবাদত এই জমিনে আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। পারবো কেউ? বলেন আপনি সারা জীবন কতটা আমল করলে নবীর সমস্ত উম্মতের আমলের চাইতে বেশি সওয়াব পাবেন? এমন সুযোগ আমাদের আছে? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু এমন ফজিলত দান করেছেন কে? এক রাতের বিনিময়। তাহলে 180 রাত, আরো 179টা রাত রয়েছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মধ্যে আর কেউ এমন কোন কাজ করছেন কিনা যে কাজ আল্লাহ নির্দেশ দেয় নাই করতে, নবীও নির্দেশ দেয় নাই, এমন কোন কাজ আর কেউ করছেন কিনা? হ্যাঁ, একজন আছেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। নামটা এর আগে শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতার,
আপনারে বানাইল আপন, সহিল উমাইয়ার জালাতন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি যে দেখিল একবার স্বপনে, ভুলে না এই জীবনে, আপনারে বানাইল আপন। যে দেখিল একবার স্বপনে, ভুলে না এই জীবনে, আপনারে বানাইল আপন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি আমার দুই দুনিয়ার ধন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার দুই দুনিয়ার ধন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আপনি উম্মতের মিন। গুনাহগার উম্মতের আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আল্লাহ আমাদের সবাইকে নূর নবীর দিদার দিয়ে ধন্য করে দেন, জোরে বলেন আমিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ মুবারক থেকে জমিনে আগমন করার পরে নবী কয়, বেলাল আমি নবী যখন মেরাজে গেলাম জান্নাতের ভিতরে, তুমি বেলালের পায়ের শব্দ শোনা গেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো আমার কত সৌভাগ্য, হুজুর আমি কত সৌভাগ্যবান গো নবী। উমাইয়া আমারে যত জ্বালা দিছে গো নবীজি, আজ আপনার নুরানি জবান মোবারকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার সব জ্বালা দূর হয়ে গেছে। হুজুর আমার জিহ্বাটা উমাইয়া জ্বালাইয়া দিছে, আমার মুখের ভিতরে গরম জ্বলন্ত আগুনের কয়লা ঢুকাই আমার মুখটা বন্ধ করে দিছে, আমার জিহ্বাটা পড়ে গেছে গো নবী। আমার গোড়ার পিছনে বেঁধে খালি গায়ে মরুভূমির পাথুরের জমির মধ্যে আমার শেষরাইতো দৌড়াইতো জ্বলন্ত আগুনের কয়লার উপর দিয়ে হাইটা আমার পার হইতে বলতো, জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে আমার দাঁড় করায় রাখতো।
আমার শরীরে এমন কোন জায়গা নাই যে জায়গায় উমাইয়ার নির্যাতনের আঘাতের দাগ নাই। নবী গো, এত যন্ত্রণা উমাইয়ারা সহ্য করছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি নবীরে বলি নাই। নবী গো, ওই কষ্টগুলোর কথা মনে পড়লে আমি বেলাল ঠিক থাকতে পারি না। হুজুর, আজ আপনার নুরানি জবান মোবারকে যে সংবাদ শুনলাম, এই সংবাদ শোনার পরে আমার অন্তর থেকে চিরদিনের জন্য উমাইয়ার কষ্ট দূর হয়ে গেছে। আমার আল্লাহ বুঝি আমার এমন ভাবে কবুল করছে, আমার আল্লাহ বুঝি আমি বেলালের এমন ভাবে কবুল করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি আমি বেলালের এমন ভাবে কবুল করছে। আমি বেলালের নবী মেরাজ থেকে এসে আমার সংবাদ দেয়, আমি বেলালের পায়ের আওয়াজ নাকি জান্নাতের মধ্যে শোনা গেছে। নবী গো নবী, জান্নাতের মধ্যে আমার পায়ের আওয়াজ শোনা গেল কেন? কি কারণে? কোন কারণে? হুজুর দয়া করে আমারে বলেন। আমার নবী কয়, বেলাল তুমি দুনিয়ার মধ্যে কি আমল করো রে, যে আমলের কারণে জান্নাতে তোমার পদচিহ্ন, পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার নির্দেশের বাইরে, আল্লাহর নির্দেশের বাইরে এমন কোন আমল আমি বেলাল করি না। তবে হ্যাঁ, একটা কাজ করি, আমি যতবার ওযু করি, ওযু করার সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। হুজুর, এইটাই আমি বেশি করি, বেশির থেকে বেশি, এর চাইতে বেশি কোনো আমল করি না। নবী রাহমাতুল লিল আলামিন শুইনা কয়, বেলাল ওযু করার পরে যে 2 রাকাত নামাজ তুমি পড়তা, এই 2 রাকাত নামাজের নির্দেশ আমার আল্লাহ দেয় নাই। এই 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি নবীও তোমাদেরকে তাকিদ দেই নাই, তোমাকেও তাকিদ দেই নাই। তুমি নিজের থেকে 2 রাকাত নামাজ যেহেতু পড়েছ, এই নামাজটা আমার আল্লাহ বড় কবুল করেছে রে বেলাল। ওই 2 রাকাত নামাজ যার হুকুম আল্লাহ দেয় নাই, ওই 2 রাকাত নামাজের জন্যই দুনিয়ায় তোমার চলার পায়ের টুকটুক 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 শব্দগুলো দুনিয়ার থেকে, মক্কা মুআজ্জামা থেকে জান্নাতে শোনা যায়। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়তেন। এই তাহিয়াতুল ওযুর নামাজের কথা আল্লাহ কোরআনে কয় নাই, নবী সুন্নাহ মোবারক হাদিসে মোবারকে সেই দিনের আগ পর্যন্ত বলেন নাই। তারপরে আমার নবী বলেন, পৃথিবীর মধ্যে যে ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ বেলাল রাদিয়াল্লাহর সুন্নতের সঙ্গে মিলায়া, বেলাল রাদিয়াল্লাহর আমলের সঙ্গে মিলায়া যে ব্যক্তি ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে, আমি নবী ঘোষণা দিলাম আমার বেলালের সঙ্গে আমার ওই উম্মত একই জান্নাতে থাকবে। বেলাল রাদিয়াল্লাহু তাহিয়াতুল ওযুর নামাজ পড়লেন। এই নামাজটা আল্লাহ পড়তে বলে নাই, নবীও পড়তে বলে নাই, বেলাল রাদিয়াল্লাহু ইবাদতের নিয়তে পড়েছেন। তাইলে এইটা ছিল একটা বিদআত আমল, অর্থাৎ নতুন আবিষ্কৃত, যার হুকুম আল্লাহ দেয় নাই, যার হুকুম নবী দেয় নাই। সাহাবায়ে কেরাম এই দুইটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন কইরা দিয়া গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু এক কাজ করলেন নেক নিয়তে, সওয়াবের নিয়তে। আবু বকর রাদিয়াল্লাহু এক কাজ করলেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি হাসিল করার জন্য। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি হাসিল করার জন্য। আল্লাহ খুশি হইলেন, নবীও খুশি হইলেন। তাদের আমলের ব্যাপারে নবীজি খুদ নিজে তাদের আমলের ব্যাপারে সার্টিফিকেট স্বাক্ষর করলেন জবান মোবারক দিয়া। আমার আবু বকরের 1 রাতের আমল সমস্ত মুসলিম উম্মার আমলের চাইতে বেশি। আর বেলাল রাদিয়াল্লাহর ওই 2 রাকাত নামাজ জমিনে যারা ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ প্রতিদিন পড়ে, তাদের কদমের আওয়াজ জান্নাতে শোনা যায়। আমি নবী এমন কোনো কিছু শুনি নাই। কিন্তু জমিনে আমার বেলাল মাত্র 2 রাকাত নামাজ ওযু করার পরে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে। ওই 2 রাকাত নামাজের কারণে আমার আল্লাহ বেলালের মর্যাদাটা তো বাড়াইয়া দিছে রে।
এই হাবশি বেলালের পা দুইটা নিজের দেহের সাথে মক্কায় থাকে। এই মক্কায় তার পা দুইটা যখন একটা একটা করে সামনে পিছে চলে, প্রতিটা কদমের আওয়াজ, কদমের শব্দ জান্নাতে প্রতিধ্বনি হয়। আল্লাহু আকবার। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এমন হয়েছে, একদিন সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী বলেন, নবী গো নবী, বেলালের জিহ্বা পুড়ে যাওয়ার কারণে ঠিক মতো আরবি শব্দ, আযানের শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। নবী বলেন, তাতে কি হয়েছে? হুজুর মুয়াজ্জিন পাল্টানো দরকার। আমাদের দেশে ইমাম পাল্টান না, মুয়াজ্জিন পাল্টান না, অভিযোগ নিয়ে কিছু মানুষ আসেনি আসেনি সারা বছর নামাজ পড়ছে বালা, কিন্তু কি লয়ে জানি ইমাম মুয়াজ্জিনের লগে লাগছে, এখন ইমাম পাল্টাই দিব। কোনো কিছু না থাকলে ইমামে যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, সুদ করে কয় পাল্টা, ঠিক না? কারণ হেতে হইলে সভাপতি, নইলে সেক্রেটারি, নইলে কোনো গুরুত্বপূর্ণ পদে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে তার কোনো পদ নাই, মসজিদের পদের অভাব নাই। আমরা বাঙালি, আমরা জানি হেতে সুদখোর, হেতে আবার বালা জাগাত পদবি দেই, আপনার হিসাব দেওয়া লাগবো রে, ঠিক কিনা বলেন? যাই দেশের যুবকের আন্দোলন করে সরকারকে হেলিকপ্টারে ঝুল্লা পালায়া যাইতে বাধ্য করতে পারে, ওই দেশের যুবকরা আল্লাহর ঘর মসজিদ কর্তৃপক্ষ ইবাদতকারী, সুদখোর না, জিনাকারী না, ফাসিক না, এমন ব্যক্তিরে মসজিদ কমিটি বানাইতে পারে না। এই কথা বিশ্বাস করা যায় না, কথা বলেন ঠিক কিনা? এটা বিশ্বাস করুন যায় না। হাসরের ময়দানে যখন খারাইবেন, এই মসজিদ কমিটি কাটা আছিল আল্লাহ অমুক হেতনা সুদ খাইতো, জি তো খেদাই সত্তা করে আল্লাহ পারি নাই, যে প্রভাব, যে ক্ষমতা অনেকটি আছিল, প্রভাব আল্লাহ কবে হাসিনা রেখে দাইছো, হাসিনার থেকে হেবেটার এই প্রভাবটা বেশি আসছিল। আল্লাহ না বেশি আসছিল না, তো পারছো না খেলে আল্লাহ, আমি তো একলা আসছিলাম এলাকার মধ্যে, আল্লাহ কই দেয় বেটা তুমি শুধু মুখ দিয়ে তুলতা, দেখতা আমি আমার কত বান্দাদেরকে তোমার সঙ্গী বানায় দিতাম। সুবহানাল্লাহ। হকের পক্ষে দাঁড়াইলে, হকের পক্ষে দাঁড়াইলে, হকের পক্ষে দাঁড়াইলে মানুষ সঙ্গ দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? প্রতিপক্ষ কিছু থাকবে, ওরা অনেক হাঁক ডাক জোর দেখাবে, কিন্তু এদের জোর নিশ্চিত পরাজয় বরণ করবে। যেমন বদরের ময়দানে কাফেররা অনেক হাঁক ডাক দিছে, কিন্তু পরাজয় বরণ করছে। উহুদের ময়দানে কাফেররা অনেক হাঁক ডাক দিছে, শেষ পর্যন্ত পরাজয় বরণ করছে। মাঝখান দিয়ে যদিও সমস্যা হয়েছে, শেষে গিয়া পরাজয় বরণ করেছে। বাবারে, যে কথাটা বলতেছিলাম, বলতে বলতে এই দিকে আইলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা কিছু মুনাফিক ছিল আর কি, ওরা, ওদেরকে সাহাবী বলা যায় না, ওরা এসে কয় হুজুর বিলাল রাদিয়াল্লাহর এই উচ্চারণ শুদ্ধ না। কিছু কিছু এলাকায় আছে দেখবেন অনেক পুরনো ইমাম, 20 বছর 30 বছর 40 বছরের পুরনো ইমাম সাহেব, তো ওনারা ওনাদের যুগে যে পরিমাণে কোরআন হাদিস শিখছে, যে যতটুকু শিখছে, যতটুকু শুদ্ধ পারে, ওইটুকু দিয়ে নামাজ কালাম পড়ায়। তো এখনকার যুগে অনেকে প্রস্তাব দেয় না এই মামা চলতো না, আগের পদ্ধতি ওনার চলে না, হন চলে নুরানি পদ্ধতি। এই নুরানি পদ্ধতি এটাও বেদাত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজির দরবারে আরজি পেশ করা হলো, হুজুর মুয়াজ্জিন পাল্টাই দিব। তো নবীজি কয় মুয়াজ্জিন কেডা হইব? একজনে কয় হুজুর অমুক ব্যক্তিরে বানান, হেতার গলার আওয়াজটা বড় আছে, ফজরের সময় আজান দিলে হেতার আওয়াজের ঠেলাই হগলতে ঘুমে তুইটা যাবে, হেতার মাইক লাগে না। তার নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন, ঠিক আছে তোমরা যেহেতু চেঞ্জ করতে চাও, ঠিক আছে আমি আমার বেলালকে বলে দিব আজকে ফজর আজান যেন না দেয়, তোমাদের নতুন মুয়াজ্জিন দিয়ে ফজর আজান দিবা। বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেন না যে ঠিক আছে আমি মুয়াজ্জিন পরিবর্তন করলাম। নবী বলেন আমি আমার বেলালকে আজকে ফজর আজান দিতে নিষেধ করব, তোমরা তোমাদের মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়াই। নবীজি আলাদা হয়ে গেলেন, কেননা বেলাল রাদিয়াল্লাহু আজান দিতেছে, আল্লাহর কোনো অভিযোগ নাই, নবীরও কোনো অভিযোগ নাই, আল্লাহ এবং তার রাসূলের অভিযোগ নাই, এর উপরে দিয়ে ডিঙ্গাইয়া যারা ঘাস খাইতে চায় এখন আমি হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? নবীর মিলাদুন নবীতে জুলুস করতাম, নবীর মিলাদে দাঁড়াইয়া সালাম দিতাম, এগুলোর ব্যাপারে আল্লাহরও নিষেধ নাই, নবীরও নিষেধ নাই, এর উপরে দিয়ে ডিঙ্গাইয়া যারা আম করে বেদাতের ফতোয়া দিয়া নিষেধ হারাম কইতে চায়, এগুলো মুনাফিক।
জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এদের পরিচয় কি? মুনাফিক। দিন শেষে দেখবেন এরা মুনাফিক। ওই রাতে ফজরের নামাজের সময় নতুন মুয়াজ্জিন আযান দিল, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম মোবারক ভাঙে না। হুজরা মোবারক থেকে নবীজি বের হয় না। আযান হয়ে গেছে। প্রতিদিন যে সময় বেলা উঠে, সূর্য উঠে, ওই সময় পার হয়ে যাইতেছে, আজকে সূর্য উঠে না। রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারক থেকে বের হয় না। এদিকে আসমান থেকে সূর্য বাহির হয় না। হায় হায়, রাত শেষ হয়ে সময়ের চিন্তা, যারা সময়ের গবেষক ছিলেন, তখন তো আর ঘড়ি ছিল না, যারা সময়ের মোটামুটি ধারণা রাখতে পারতেন, তারা চিন্তা করে এতক্ষণে তো সূর্য উঠার কথা, আজকে দিরাইতে শেষ না কর নাকি। সাহাবায়ে কেরাম কয়েকজন মিলে নবীজির হুজরা মোবারকের সামনে দাঁড়িয়ে রইলেন। আর এমন সময় আমার আল্লাহ জিবরাইল আমিনের পাঠাইলেন। জিবরাইল আমিন নবীর হুজরা মোবারকে আসলেন। আয়েশা নবীজির হুজরা মোবারকের দরজায় দাঁড়ায় সালাম দিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নবীর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, নবী কোনো অভিযোগ করে না। আর এই পিটুয়ার কান্দি কোন মসজিদে যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আযান দেয়, মৌলবীর আপত্তির অভাব থাকে না। কথা কোন ঠিক কিনা? ওরে মৌলবী, তোর গোষ্ঠী কিলায়, তোর যাতে বাচ্চারে দইরা বলৎকার করে, তোর যাতে মসজিদের ভিতরে আকাম করে, তোর যাতে ওলি আল্লাহর দরবার ভাঙে, তোর যাতে ওলি আল্লাহদের দরবার ভাঙে গরু ছাগল চুরি করে, তোর যাতে মূর্তির সামনে তাজিম করে, তোর যাতে মূর্তির সামনে গীতা পড়ে, তোর মতো মৌলবীর গোষ্ঠী কিলায়। ঠিক কিনা বলে? নবীর ঘোষণা মোতাবেক তুই হলি আখিরি জামানার জাহান্নামী আলেম। এখনো সময় আছে, শুধরা ভাই, চেঞ্জ হও, পরিবর্তন হও। তোর বাপেও মিলাদ করছে, তুই তোর বাপের আঙ্গুল ধরে ধরে জীবনে কত মিলাদ করছ, কত জিলাপি খাইছ। আর এখন সুন্নিরা জিলাপি কইয়া বেঙ্গাস। সুন্নিরা জিলাপির কথা হলে খুশি হয়। ঠিক কিনা বলেন? শুধু কি সুন্নিরা জিলাপি খায়, খাজাও তো খায়। হ্যাঁ, ঠিক কিনা বলেন? আরে খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। ঠিক কিনা বলেন? এটি আমাকে তাহিরি ভাই বালা কইতারে, আমিও পারি, কিন্তু আমি কই না আর কি, বুঝছেন? কইমু সময় মতো ইনশাআল্লাহ, আস্তে আস্তে। কারণ ওরা আমাদেরকে বলে, আমরা বলে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি না। এর লিগা এই বছর আমি কারি আনার সুরে পুরো সিজন প্রত্যেকটা মাহফিলে কোরআন তেলাওয়াত করছি। এখন আগামী বছর কইস বেলা নকশবন্দির কোরআন তেলাওয়াত শুদ্ধ না, ছাপা ফাড়ায় আলাম শুদ্ধ না। একবার কওনের আগে সামনে আইয়া কোরআন তেলাওয়াতের একটা বুল ধরাইয়া দিবি, বুল ধরাইয়া দিলে এরপর আমি কমু বেলা আমি কোরআন তেলাওয়াত শিখছি ও হাবি হুজুরের কাছে। নুরানি মাদ্রাসায় আমরা যখন ছোট ছিলাম, নুরানি শিক্ষক হিসেবে একজন হুজুর রাখছিল আমাদের এলাকায়। আমার উস্তাদ যদি অবশ্যই সম্মান করি, আমার ওই উস্তাদকে উস্তাদ হিসেবে তার পায়ের জুতা এখনো আমার মাথার তাজ মনে করি, তার জুতার ধুলি আমি এখনো আমার জন্য বরকতপূর্ণ মনে করি। হোক না ওয়াহাবি, তাতে কি হইছে? আমার উস্তাদ তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক মুসিরে উস্তাদ মানছে। সুবহানাল্লাহ কন্না, মুসি দেখতে দেখতে 6,500 মানুষ। এই সুবহানাল্লাহ। আরে বলে পাগল মরলে বাতি জ্বলে, ওয়াহাবি মরলে জ্বলে না। ওরে ওয়াহাবি মরলে জ্বলে না। এই পাগলে নবী সিনে, পাগলা মোল্লা সিনে না। এই পাগলে আল্লাহ চিনে, পাগলা মোল্লা চিনে না। ঠিক কিনা? এটি এমনি এই যেরকম আনন্দ ওয়াজ শুনে আল্লাহ এরারে যদি ইমানের সহিত মৌত নসিব করে, এরকম আনন্দে এটি ব্যস্ত দেব। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়নি? আরে হাসরের ময়দান সাজানোর দরকারটা কি? আল্লাহ তো জানেই কেডা বেহেশতি কেডা দোজখী। ঠিক কিনা বলেন? জানে না?
আল্লাহ জানে কে জান্নাতে যাইবো আর কে জাহান্নামে যাইবো। জাইন্নাও হাসরের ময়দানটা আল্লাহ সাজাইবো, সাজাইয়া বিশ্ববাসীরে সমস্ত সৃষ্টিরে সেদিন দেখাইবো আজকের দিনে আমি হইলাম হাকিম, আমার হাবিব হইল সুপারিশকারী। আমার হাবিব যার পক্ষে সুপারিশ দিব আমি তার পক্ষেই থাকবো, আমার হাবিব যার পক্ষে থাকবে আমি তাকেই আমার জান্নাত নামক নিয়ামত দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীর পক্ষে আছি, কথা বন্ধ। নবীর প্রেমিকিরা ওরে দিশহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা বলেন? ওরে প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবিও, ওরে ছয়জন বিবি নবী ছাড়লো, রহিমা বিবি ছাড়ে না, প্রেম তো মরে না, ঠিক কিনা বলেন? ওরে প্রেম কইরা স্যার কমু না 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 কষ্ট। ওরে প্রেম আমগো দেশের রহিমায় প্রেম করে, যুবকের পকেটে ফুসকার টেহা যতক্ষণ আছে, হুন্ডার তেল যতক্ষণ আছে, হুন্ডা ব্রিজের উপরে তাইয়ে আর হেতে ব্রিজের নিচে উকি দিলে দেখা যায় বাদাম টিপে, ঠিক কিনা বলেন? আর মগাই শুনলে মগির মুহের নিতে দেয়। ওরে বেআক্কল, হুন্ডাও তোর, তেলও তোর, পকেটের পয়সাও তোর, বাদামের টিহাও তোর, বাদামও তোর, খাওয়াইলি আরেক বেটার জিয়ে রে, ঠিক কিনা বলেন? কিটা শুরু করছো বেটা, নিজেরটা বুঝো না। অথচ এই যুবকী বাসের ভিতরে 5 টাকা ভাড়া কমের লেগা কন্ট্রাক্টর লগে কিলাকিলি করে 500 টাকা আমার শার্টটা ছিড়াল, ঠিক কিনা বলে? কন্ট্রাক্টরের কাছে গেলে, রিকশাওয়ালার কাছে গেলে, অটোওয়ালার কাছে গেলে তুমি 5 টাকা 10 টাকা ছিল, আর হাজার হাজার টাকা হুদা ফাউল রহিমার পিছে খরচ করলি বেটা। 3-4 দিন, 1 সপ্তাহ, 15 দিন গেলেই পরে 1 সপ্তাহ ফোন না দিয়া, যোগাযোগ না করে দেখো 1 সপ্তাহ পরে ফোন করলে কেবল তুমি দিয়ে আরো 3 দিন আগে ব্রেকআপ হয়ে গেছো, নিউ এন্ট্রি হয়ে গেছে, নতুন ভর্তি হয়ে গেছে, এখন তুমি পুরান হয়ে গেছো, রিটায়ার হয়ে গেছো, তুমি বাদ। নবীর প্রেমিক হন, কত কাজে লাগবে দেখেন। ওরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলে, ও ওরে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো মরে না, নবীর প্রেমিকিরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা বলেন? ওরে প্রেম কইরাছেন মুসা নবী, ওরে তোর পাহাড়ে গেছেন চলিও, ওরে খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না, নবীর প্রেমিকিরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না,
আমাদের সবাইকে নবীর প্রেমিক হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কতটা কবুল করছেন দেখেন। সকালের সময় পার হয়ে যায়, বেলা উঠে না। ফজরের সময় পার হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন বিছানা মোবারক থেকে উঠে না। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, ফজরের সময় পার হয়ে যায় কিন্তু আকাশের দিকে তাকাইলে দেখে সূর্য তো উঠে নাই, তাহলে ফজর পার হয়ে যায় কেমনে? চিন্তা করতেছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আমার নবীর হুজরা মোবারকের বাইরে থেকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, দিয়া জিবরাইল আমিনকে ঘরে আসার অনুমতি দিলেন। জিবরাইল আমিন ঘরে আসলেন, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, রব্বুল ইজ্জত পাঠাইছে একটা খবর জানতে। সুবহানাল্লাহ। আল্লাহ কি জিবরাইলে না জানাইলে জানে না? জিবরাইলে না জানাইলে আল্লাহ কি জানে না? জিবরাইলে দুনিয়ার থেকে খবর আল্লাহর দরবারে লইয়া না গেলে আল্লাহ কি জানে না? যেমনি ভাবে জিবরাইল দুনিয়ার থেকে খবর আল্লাহর দরবারে নিয়া না গেলেও আল্লাহ জানে ওহুদের ময়দানে যুদ্ধের পরিণতি কি হবে, আমার নবীও তেমনি ভাবে জানে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীও তেমনি ভাবে জানে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের মৌলবী সাহেবরা কয় নবী যদি গায়েব জানতো, গায়েবের ইলম জানতো, তাহলে নবী উহুদের ময়দানে গিয়ে মার খাইছে কেন? ওরে ফাদাম দামা, তুই কিতে বুঝবি? তুই ফুলাফাইতে ধরে ধরে আকাম করস, তুই কিতে বুঝবি নবী সাহেব? ঠিক কিনা বলেন? তুই মসজিদের ভিতরে মানুষের বাড়িতে ধরে আকাম করস, তুই কিতে বুঝবি? তুই ফতুয়া যদি বুঝতে হয়, নবীর শান যদি বুঝতে হয়, নবীর মান যদি বুঝতে হয়, তাইলে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক সুফিবাদে আয়, পীর মাশায়েখের কদমে আয়, ওলি আল্লাহদের সোহবত হাসিল কর। দেখবি ওলি আল্লাহরা কলবে কলবে মিল হইলে, কলবে কলবে না 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 আর কোন চুপ না, এই কলবে কলবে ওলি আল্লাহরা দেখবি এমন মিল লাগাইয়া দিব, কলবের মধ্যে নবীর প্রেম পয়দা করে দিব। বেটা তুইও পাগল হবি নবীর জন্য, ঠিক কিনা বলে? তারপর তুই গজল গাইবি, ওই আমি পাগল বেশে নবীর তালাশে যাব কোন দেশে, ঠিক কিনা? আজকার ওয়াজ খালি এদিক হেদিক যাইতাছে গা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয় না। জিবরাইল আমিন কয় নবী গো, আল্লাহ একটা কথা জানতে চাইছে। নবী কয় কি? কয় আজকাল দি ফজর আযান হইল না। নবী রাহমাতুল লিল আলামিন কয় নতুন মুয়াজ্জিন নিয়োগ দিছি, বেলালের চাইতে গলার আওয়াজ অনেক বেশি, হে বেটা বেলা আযান দিব, হে বেটা কি আযান দেয় নাই? সুবহানাল্লাহ। কর জিবরাইল আমিন কয় হুজুর কি একটা মুসিবত আমি পড়ছি, আল্লাহ সব জানে তবু আমারে পাঠাইছে আপনার কাছ থেকে খবর নিতাম, আযান দেয় নাই। আপনি আবার আমারে জিগান নতুন মুয়াজ্জিনে কি আযান দেয় নাই, আমি কি বিপদে পড়ছি কম তো? আল্লাহ জানা, সবকিছু জানে, তবু আল্লাহ আমারে পাঠাইছে জানতাম। আপনিও আল্লাহর দেওয়া ক্ষমতা সবকিছু জানেন, আপনিও আমারে জিগান। ও নবী, নবী গো, ফাড়া ভূতার ঘষা ঘষি মরিচের জান শেষ, এরকম কইরেন না হুজুর, দয়া কইরা কোন ফজরের আযানের কি হইছে? নবী কয় নতুন মুয়াজ্জিন নিয়োগ দিছি, নতুন মুয়াজ্জিনে আযান দিছে, তাও আমি নিয়োগ দেই নাই। জিবরাইল আমিন কয় হুজুর তাইলে কে নিয়োগ দিল? নবী কয় জিবরাইল আমিন রে, আমার বেলালের পাল্টায় আযান দেওয়ার জন্য নতুন মুয়াজ্জিন নিয়োগ দিতে কইছে, এর লেগা নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হইছে, তাদের সিদ্ধান্ত মোতাবেক। আমি কিন্তু খুশি না, যার কারণে অহনো হুজরাত থেকে আমি বাহির হই নাই। জিবরাইল আমিন কয় নবী গো, রব্বুল আলামিন খবর পাঠাইছে বেলাল যদি কিয়ামতের আগ পর্যন্ত ফজরের আযান না দেয়, কিয়ামত হয়ে যাবে কিন্তু আকাশে সূর্য উঠবে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাসা হাসাই 12টা 41 বাজে। না জানো ভানে নেই রে বাবা, অনেক রাত হয়ে গেছে বাবা। আচ্ছা আমি 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 আপনাদেরকে ফিনিশিং দিয়ে দিচ্ছি, আপনাদের যে মনে আক্ষেপ থাকবো হৃদয়ের খোরাক আপনাদেরকে দিচ্ছি, শোনেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান না দিলে আকাশেও ফজর হয় না।
সুবহানাল্লাহ। জমিনে সূর্য ওঠে না। কোন বেলাল? যেই বেলাল রাদিয়াল্লাহ আল্লাহর নির্দেশ ছাড়া, নবীজির নির্দেশ ছাড়া ওযু কইরা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়া এরপরে আযান দেয়। বুঝছেন? আল্লাহ কয় নাই যে বেলাল হুজুর আপনি বেলালকে বলেন সে যেন ওযু কইরা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়া এরপরে জানি আযান দেয়। আল্লাহ কথা বলেন নাই, নবীও বলে নাই বেলাল আযান দেওয়ার আগে ওযু যখন করবা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে এরপরে তুমি আযান দিবা। নবীও নির্দেশ দেয় নাই, আল্লাহও নির্দেশ দেয় নাই, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু এই কাম করতেন। এই কাজ করার কারণে প্রথম মর্যাদা হইল মেরাজে নবীজি বেলাল রাদিয়াল্লাহর হাঁটার শব্দ জান্নাতে শুনেছেন। আর দ্বিতীয় মর্যাদা হইল বেলাল রাদিয়াল্লাহু আযান না দিলে জমিনে সূর্যই ওঠে না। আল্লাহু আকবার। শুনেন, এই জন্য হাদিসে কুদসি মুবারকের মধ্যে নবী বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে, আর ফরজ ইবাদত, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা ইবাদত ঠিক রেখে অতিরিক্ত আমল নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করে। সুবহানাল্লাহ। যখনই কোনো বান্দা নফল ইবাদত অতিরিক্ত আমলের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করে, ওই বান্দার তখন চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়। তার চোখ দিয়া দুনিয়ার জিনিসের প্রতি দুনিয়ার মানুষ দেখে সে নজর করেছে, অথচ আমি আল্লাহ বলি তার চোখের দ্বারা আমি আল্লাহ নজর করেছি। এই জন্য ওলি আল্লাহরা যেদিকে চায় বরকত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন গাউসে পাকের চোখ দিয়া সূরের দিকে চাইছে, ওলি আল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন আরো জোরে কয় না সুবহানাল্লাহ। কেননা ওলিদের চোখ কার চোখ? ওলিদের চোখের মাধ্যমে দেখেন কে? আল্লাহ যদি কারো দিকে রহমতের নজর দেয়, তার জিন্দেগি দুনিয়া আখেরাত ধন্য ধন্য ধন্য। ঠিক কিনা? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব তোমার শান মনে মহব্বত নিয়ে, আমি গাইব তোমার শান মনে মহব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আজকে যা বললাম, আমি মনে করি যদি মিলাদ কিয়াম বিরোধী কোনো মানুষও থাকেন, নবীজির নাম মোবারক শুনে চুমু দেওয়ার বিরোধীও যদি কেউ থাকেন, আজকের ওয়াজ থেকে যদি আপনার হেদায়েত না আসে, আর বোধহয় আপনার হেদায়েতের আশা করা যায় না। সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে যে আমল করলেন, ওই আমল আল্লাহ স্বীকৃতি দিলেন, নবীও স্বীকৃতি দিলেন। এখনকার জামানায় যদি জাহিরি ভাবে যদি আমার নবী উপস্থিত থাকতেন, আমরা নবীর প্রেমে যে আমলগুলো করছি, এটাও তো আমার নবী অবশ্যই গ্রহণ করতেন। ঠিক কিনা বলে? যেমন নাপাক অবস্থায় মাটির মধ্যে ফাড়া দিলে কবিরা গুনাহ। কোন নাপাক? গোসল ফরজ হইছে এই অবস্থায়, গোসল ফরজ হইছে এই অবস্থায় জমিনে পা রাখলে কবিরা গুনাহ। কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সঙ্গে নতুন বিয়ে করছে, উহুদের যুদ্ধে যাবেন, নবীজি জানায় নাই, নতুন বিয়ে করছে তার বাসরের দিন, তারা জানাইস না, হানজালা যাও তুমি গিয়া বিবির সাথে বাসর করো। বেচারা বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, শারীরিক সম্পর্ক করার পরে গোসল করবো রেডি হয়েছে, কে জানি রাস্তা দিয়া যাইতে যাইতে কয় কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতল হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসলের কথা ভুলে গেছে, দৌড় দিয়ে করে বিবি তরবারিটা দে। কি হইছে স্বামী গোসল করতে না? গোসল দিয়ে কি হইবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নাকি শহীদ হয়ে গেছে, এই রাস্তা দিয়ে মদিনার মানুষ বলে বলে যায় আমার নবী যদি শহীদ হয়ে যায়, আমি হানজালার জীবিত থাকার কোনো মানে হয় না। দে তরবারি, এখন যাব জিহাদের ময়দানে। উহুদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার হানজালারে ফেরেশতারা ফরজ গোসল দিছে।
আচ্ছা থাক, নকশবন্দিরা জিন্দাবাদ দিয়ে লাভ নাই। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফাক অবস্থায় জমিনের মধ্যে পা ফালাইতে ফালাইতে উহুদের ময়দানে গেছে, একটা গুনাহ আল্লাহ লেখে নাই, বরংস গোসলটা করাইছে রহমতের ফেরেশতা দিয়ে। হযরত হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। হযরত হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। ওরে গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, রে যাহারি প্রেমেতে জাহান। ওরে মা আমেনার কুলে নূরের চাঁদ উঠেছে, মা আমেনার কুলে নূরের চাঁদ উঠেছে। যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, রে যাহারি প্রেমেতে জাহান। এই নাতে রসুলটা লিখছেন মরহুম মগফুর তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব হুজুর। আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতে জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ বানাইয়া দাও। আল্লাহ তাআলা হুজুরের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ হুজুরের জান্নাতি মাকাম মর্তবা মর্যাদা বাড়াইয়া দাও। জোরে বলেন আমিন। সূরা ইউনূসের 57 নম্বর আয়াত থেকে বললাম, দেখেন সমস্ত মানব জাতির জন্য নবীকে আল্লাহ বানাইছেন উপদেশ, আর যারা অন্তর রোগে আক্রান্ত তাদের জন্য বানাইছে নবীর শিফা। যেমন কোন ওয়াহাবি যদি নবীর প্রেমে চলে আসে, তার এই রোগাক্রান্ত কলবটা নবীর প্রেমের ঔষধে, নবীর প্রেমের নির্যাসে, নবীর প্রেমের বদৌলতে তার এই মরা কলব জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুমিনের জন্য আল্লাহ কয় নবীরে বানাইছি দুই জিনিস, এক হইল গিয়া আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর রহমত, দ্বিতীয় হইল গিয়া হেদায়েত। জোরে করনা সুবহানাল্লাহ। তো আমরা যারা সুন্নি মুসলমান আছি, নবী আমাদের জন্য হেদায়েত, নবী আমাদের জন্য রহমত। এই পরের আয়াতে আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে বিশ্ববাসীরা, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে আমার ফজল অনুগ্রহ কোরআন পেয়েছো, যখন আমার পক্ষ থেকে আমার রহমত আমার হাবিবকে পেয়েছো, ফাবিযালিকা ফালইফরাহু, এর জন্য তোমরা আনন্দ প্রকাশ করো। জোরে করনা সুবহানাল্লাহ। এখন ওয়াহাবিরা খুশি হয় না, কারণ হেরার অন্তর রোগী, আর আমরা খুশি হই কারণ আমরা নবী আমাদের জন্য দুই ধরনের নিয়ামত, এক হলো হেদায়েত আর এক হলো রহমত। সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি হইতাম না, কারা খুশি হইব? হেরা যে খুশি হয় না এটাও ঠিক, আমরা যে খুশি হই এটাও ঠিক। সম্মানিত হাজিরিন, জানাজা নামাজের এই পরে দোয়া আছে, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। আপনি যদি করেন, আপনি মরলে আপনার জন্য করবে। কেউ যদি না করে, কেউ যদি না করে, আরে কি কর, দোয়া নাই আবার কোন বাথরুমের ভিতরে গেলেও দোয়া আছে, আছে না? আছে না? মুসলমানের জিন্দেগি দোয়ায় ঘেরা, দোয়ায় ভরা। আপনি ঘরে ঢুকবেন দোয়া আছে, ঘর থেকে বেরোবেন দোয়া আছে, ঘুমাইতে যাইবেন দোয়া আছে, ঘুমাইতে উঠবেন দোয়া আছে, পানি খাইবেন দোয়া আছে, খানা খাইবেন দোয়া আছে, কারো দিকে তাকাইবেন দোয়া আছে, কাউকে কিছু বলবেন তার জন্য দোয়া আছে, কোনো ভালো কাজ শুরু করবেন তার জন্য দোয়া আছে। আপনি কোন জায়গায় দোয়া নাই আমারে বলেন? জানাজার নামাজে দোয়া নাই, নামাজের আগে দিয়া দোয়া নাই, নামাজই দোয়া, সব ফালতু কথাবার্তা বাদ দেন। জানাজার সালাতকে সালাত বলছেন আল্লাহ, জানাজার সালাতকে সালাত নামাজ বলছেন নবীজি, জানাজার সালাতকে সালাত আসছে হাদিসে, আসছে কোরআনে, অতএব সালাতটা সালাতই, এটা নামাজই। এটার আগে পরে দোয়া করলে কোনো দোষ হবে না, দোয়া করবে না। হ্যাঁ, শেষ। আসুন আমরা সবাই নবীজির